আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মানব জীবনের সমস্যা যেখানে সমাধানও আছে সেখানে। আমাদের অনেক গুনাহ হয়ে যায়, অনেক অপরাধ হয়ে যায়, আমরা পেরেশানগ্রস্ত হয়ে যাই যে কিভাবে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো, কান্না শুরু করে দেই। অথচ আমরা ছোট্ট ছোট্ট সুযোগগুলোকে মিস করি। এই সুযোগগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা বৎসরের গুনাহ মাফ করাতে পারি। সুবহানাল্লাহ। এইরকমই একটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করব। এই আমলটা মাত্র একবার করবেন, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগবে, তাও হয়তো লাগবে না। যদি করতে পারেন 80 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি তওবা করতে পারেন সাথে সাথে খাস দিলে সমস্ত কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে সাথে এই আমলটা করতে পারলে 80 বৎসর নফল ইবাদতের সওয়াবও মহান আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলটা হচ্ছে শুক্রবার দিন আসরের নামাজের পরে দরুদের আমল। আমরা অনেকেই অবহেলা করি, নারী পুরুষ প্রত্যেকেই আমরা চেষ্টা করব এই আমলটা করবার জন্য। শুক্রবার দিন আসরের নামাজের পরে ওই স্থানে বসেই, জায়গা থেকে উঠব না, ওই স্থানে বসেই একটা দরুদ 80 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা যদি 80 বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ, হাদিসের মধ্যে বলা হয়েছে তার 80 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথে 80 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর কি চাই? অল্প সময় কত ফজিলত লাভ করা যায়। এই উম্মতে মুহাম্মাদের জন্য কত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এরপরেও যদি আমরা আমাদের আমল নামাকে নেকির ধারা ভরপুর করতে না পারি তাহলে আমাদের চাইতে পোড়া কপালে হতভাগা আর কেউ হবে না। তো আমরা যত্ন সহকারে শুক্রবার দিন আসরের পরে এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।